আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিনরা, তোমরা নিজে এবং তোমাদের ফ্যামিলিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে নিজেকে এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহর নির্দেশনা। তাহলে নিজেকেও বাঁচানোর জন্য পরিবারকেও বাঁচাতে যে পদক্ষেপ গ্রহণ করা দরকার, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি একটা শিরোনামে একটা হাদিস উল্লেখ করছেন এভাবে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাসাতুল লাহুম আজরান, তিন শ্রেণীর মানুষের জন্য রয়েছে দ্বিগুণ পুরস্কার, তিন শ্রেণীর মানুষের জন্য রয়েছে দ্বিগুণ বেনিফিট। তার মধ্যে রাজুলুন মিন আহলিল কিতাবে আমানা বিনবিয়িহি, যেই ব্যক্তি আহলে কিতাব ছিল, অর্থাৎ পূর্ববর্তী কিতাবধারী ছিল, আগের কিতাবে বিশ্বাস করত, অর্থাৎ ইহুদি হতে পারে, খ্রিস্টানও হতে পারে। আমানা বিনবিয়িহি, সিও নবীর প্রতি ঈমান এনেছিল। ওয়া আমানা বি মুহাম্মদ, এবং মুহাম্মদের প্রতিও ঈমান এনেছে। তার মানে ডবল পুরস্কার কার জন্য? তিন শ্রেণীর মানুষের জন্য। তার মধ্যে এক শ্রেণীর মানুষের কথা উল্লেখ করা হচ্ছে যে যারা আহলে কিতাব ছিল, সে নবীর প্রতি ঈমান এনেছে এবং মুহাম্মদের প্রতিও ঈমান এনেছে। এই ব্যক্তির জন্য ডবল পুরস্কার রয়েছে। ওয়াল আবদুল মামলুক, এবং সেই দাসের কথা বলা হচ্ছে ইদা আদ্দা হাক্কাল্লাহ ওয়া হাক্কা মাওয়ালিহি, যে নিজে মানে মনিবের হক আদায় করার পাশাপাশি আল্লাহর হক আদায় করে, বা আল্লাহর হক আদায় করার পাশাপাশি মনিবের হক আদায় করে, যার গোলাম তার কাজগুলো সঠিকভাবে পালন করে, এই দাসের জন্য ডবল পুরস্কার রয়েছে। তিন নাম্বার বলা হচ্ছে ওয়া রাজুলুন কানাত লাহু আমাতুন, কোনো ব্যক্তির যদি একজন দাসী থাকে, ফা আদ্দাবাহা ফা আহসানা তাদিবাহা, সে তাকে আদব শিখাবে এবং উত্তম আদব শিষ্টাচার শিখাবে। ওয়া আল্লামাহা ফা আহসানা তালিমাহা, এবং তাকে শিক্ষাদান করবে, ফা আহসানা তালিমাহা, এবং উত্তম শিক্ষাদান করবে। সুম্মা আতাকাহা, অতঃপর সেই দাসীকে সে কী করবে? দাসত্ব থেকে মুক্তি দিয়ে দেবে। ফাতাজাওয়াজুহা, এবং তারপরে সে তাকে বিয়ে করবে। ফালাহু আজরান, এই ব্যক্তির জন্য ডবল পুরস্কার রয়েছে। তার মানে দাসীকে দাসীকে শিক্ষা দিবে, উত্তম শিক্ষা দিবে, দাসীকে আদব শিখাবে, উত্তম শিষ্টাচার শিক্ষা দিবে, এরপর তাকে মুক্ত করে দিয়ে তাকে আবার বিয়ে করে রাখবে, তার জন্য ডবল পুরস্কার রয়েছে। এই হাদিসটা আনার সাথে সাথে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি কি করছেন? স্ত্রীকে এবং দাসীকে পুরুষের শিক্ষাদান প্রসঙ্গে যে অধ্যায় এনেছেন, সেই অধ্যায়ের মধ্যে তিনি উল্লেখ করছেন যে একজন দাসীকে শিক্ষা দিলে যদি এরকম ডবল পুরস্কার পাওয়া যায়, তাহলে স্ত্রীকে শিক্ষা দিলে অবশ্যই ডবল পুরস্কার পাওয়া যাবে। এজন্য স্ত্রীকে সঠিক শিক্ষা বা সঠিক দিন, সঠিক শিষ্টাচার শিক্ষা দেওয়ার ব্যাপারে এই আয়াত ডকুমেন্ট বা দলিল হিসাবে কাজ করে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা তাহরিমের মধ্যে নির্দেশ দিচ্ছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীরা, কু আনফুসাকুম, তোমরা নিজেরা বাঁচো, ওয়া আহলিকুম, এবং তোমাদের পরিবারকে বাঁচাও, নারা মানে আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে। কেননা জাহান্নামের বিষয়ে আমরা জানি যে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে, লাকড়ি হবে মানুষ আর পাথর। মানুষ আর পাথর, যেহেতু মানুষ পাথর দিয়ে আজকাল মূর্তি তৈরি করছে, এবং আগে থেকে মূর্তি তৈরি করতো মানুষ পাথর দিয়ে, এই জন্য যার পূজা করা হচ্ছে আর যে পূজা করবে উভয়কেই জাহান্নামে যেতে হবে। আজকাল তো পাথরের মূর্তির কথা আমাদেরকে আর বলা লাগবে না। আমাদের বিভিন্ন মোড়ে, ইউনিভার্সিটির চত্বরে, আরও বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই যে পাথরের মূর্তি কারে কয়, যেটা আগেকার যুগে এই বাংলাদেশে ছিল না। বর্তমানে মূর্তি কম হচ্ছে না বেশি হচ্ছে, আপনারা আমার চেয়ে ভালো খবর রাখেন, যেহেতু মিডিয়াতে আপনারা ভালো খবর দেখেন। আমি বলে দিচ্ছি যে বর্তমানে পাথর দিয়ে হোক আর স্বাভাবিক মূর্তি হোক, এত বেশি নির্মিত হচ্ছে এবং এত বেশি এগুলোর প্রচলন হয়ে গেছে, আস্তে আস্তে দেখা যাবে এই জাতি এই মূর্তির দিকেই বেশি প্রেমিক হয়ে যাবে। মূর্তি লাস্টে ঘরে রাখাও শুরু করে দিবে। যেই মূর্তির জন্য নবী রাসূলের আগমন, যে সেগুলো ভেঙে ফেলতে হবে, সেগুলোর প্রীতি ভালোবাসা অন্তর থেকে ছাড়তে হবে, এগুলোর জন্য নবী রাসূল আগমন করেছিলেন। কিন্তু এই উম্মত পূর্ববর্তী উম্মতের সাথে যে ধাপে ধাপে পদঙ্কে মিলে যাবে, তার একটা বাস্তব দৃষ্টান্ত হচ্ছে মূর্তি প্রীতি, অর্থাৎ মূর্তির প্রতি ভালোবাসা। অবশ্যই আমরা এটা লক্ষ্য করছি, হয়তোবা আপনারা দুই একজন বাঁচতে পারেন, কিন্তু এদেশের অধিকাংশ মানুষ এখন মূর্তি প্রেমিক হয়ে গেছে। দেখবেন ঘরে ঘরে অলরেডি নেতা নেত্রীর ছবি লটকানো শুরু হয়ে গেছে। যে নেতা যত বড়, তার ছবিটা তার ঘরে তত বড়। এভাবে পূজা শুরু হবে, হয়তোবা আপাতত সম্মান করা হচ্ছে, আর মূর্তিকে সম্মান করাও শিরক। এই শিরকে এ জাতি লিপ্ত হয়ে আছে। তাহলে যার শিরিক করা হচ্ছে আর যে শিরিক করছে
উভয়কে আল্লাহ জাহান্নামের আগুনের লাকড়ি বানাবেন, খড়ি বানাবেন, ইন্ধন বানাবেন। এজন্য আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। তাহলে মানুষ আর পাথর যার ইন্ধন হবে, লাকড়ি হবে, এই মানুষ এবং পাথরকে আমরা বিশেষ করে মানুষকে উল্লেখ করছি যে নিজেকে এবং ফ্যামিলিকে যদি বাঁচাতে না পারি তাহলে আমাদেরকেই সেই ইন্ধন হতে হচ্ছে। আর সেখানে আরও অনেক রকমের শাস্তির কথা আল্লাহ উল্লেখ করেছেন। তো আমরা এখানে যে বিষয়টা বলছি সেটা হচ্ছে এই যে মেয়েদেরকে বিশেষ করে শিক্ষাদান ছাড়া, অর্থাৎ নারীকে শিক্ষাদান ছাড়া সমাজ গঠন একেবারেই ত্রুটিমুক্ত নয়। অর্থাৎ ফ্যামিলিগত দিক থেকে যতক্ষণ পর্যন্ত শিক্ষা এভাবে আসবে না ততক্ষণ পর্যন্ত একটা মুসলিম আদর্শ ফ্যামিলি হতে পারবে না। তাহলে আদর্শ মুসলিম পরিবার হতে গেলে নারীকে কোনো দিক থেকে বাদ দেওয়া যাবে না। এ বিষয়ে কাজী নজরুলের অনেক কথা আছে যে অর্ধেক পুরুষ আর অর্ধেক নারীর সমন্বয়ে এই পৃথিবীতে যা কিছু হয়েছে। তাহলে আমরা বলতে চাচ্ছি যে অর্ধেক পুরুষ আর অর্ধেক নারীর দ্বারাই যেহেতু যত উন্নয়ন হয়েছে, ইসলামের খেদমতের কথাই দেখলে আমরা বুঝতে পারি যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রেম প্রীতি আর ভালোবাসা ছিল, আর ইসলামের সেবায় খাদিজা যে অবদান রেখেছিল, পৃথিবীর কোনো নারী এই কাতারে যেতে পারবে না, পারেও নি। তাই খাদিজার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রীতি ভালোবাসা বেশি ছিল। তাদের দাম্পত্য জীবন কী হিসাবে ছিল? এই জন্য আমি বললাম যে লাইফ পার্টনারকে, স্ত্রীকে কখনো ভোগের সামগ্রী হিসেবে, কখনো রান্নাবান্নার উপযোগী কর্মচারী হিসেবে বা কখনো বিছানার সাথী হিসেবে নির্বাচন করা যাবে না, তাকে নির্বাচন করতে হবে জান্নাতের সাথী হিসেবে। এই পরিকল্পনা, এই মানসিকতা রেখে যে ব্যক্তি নারীকে গঠন করবে বা শিক্ষা দিবে, সেই নারী কেবল তার সঙ্গে পরকালীন জীবনের সাথী হতে পারবে, যে কথা সূরা রুম আরও অন্যান্য সূরার মধ্যে উল্লেখ করা হয়েছে। তবে আপনাদেরকে এখানে সংক্ষেপে একটা বিষয় জানিয়ে রেখে দেয়, সেটা হচ্ছে এই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজার সাথে বৈবাহিক জীবনে আবদ্ধ হলেন, হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল তিনি কি করতেন, হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। তিনি রাতের বেলা সেখানে চলে যেতেন, সেখানে থাকতেন, দিনেও থাকতেন, রাতেও থাকতেন। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর এই অবস্থাটা দেখতেন, বাধা দিতেন না, বরং কি করতেন, সব সময়ের জন্য তাকে সহযোগিতা করতেন, খাদ্য সাজিয়ে দিতেন, খাদ্য বেঁধে দিতেন। আর তিনি বুঝতে পারতেন যে খাদ্য ফুরিয়ে গেলে তিনি তো বাসায় আসবেন না, এই জন্য খাদিজা নিজে গিয়ে সেই হেরা পাহাড়ে, সেই জাবালে নূরে উপরে উঠে হেরা গুহায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাদ্য 2-3 দিনের জন্য দিয়ে আসতেন। আর আমাদের দেশের নারীদের অবস্থা কি? ওদের এই বিষয়গুলো জানা দরকার যে স্বামীর প্রতি দরদ ছিল খাদিজার কীরকম। নিজে খাবার বেঁধে দিতেন, আবার আসবেন না এই টেনশন করে নিজে খাবার সেখানে পৌঁছে দিতেন। যারা হজ করতে গেছেন তারা জানেন জাবালে নূরে বর্তমান সিঁড়ি সিস্টেম করে দেওয়া হয়েছে, যে সিঁড়ি দিয়ে ধাপে ধাপে সেখানে মানুষ উঠবে। তারপরেও যুবক ছাড়া বৃদ্ধরা উঠতে পারে না, তাদের খুবই কষ্ট হয়, যুবকরাও হিমশিম খেয়ে যায়। তাহলে খাদিজা 40 বছর বয়সে বিয়ে হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। এরপর নবুয়ত পেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পরে, তখন খাদিজার বয়স 55 বছর। তাহলে 55 বছরের বয়সের একটা নারী কিভাবে সেখানে উঠতেন, নামতেন, খাবার পৌঁছে দিয়ে আসতেন? একটা নারীর পক্ষে এই দৃষ্টান্ত সেভাবেই সেট করা সম্ভব হয়েছে যেভাবে তিনি স্বামী প্রীতি, স্বামীর ভালোবাসা পৃথিবীর নারীদেরকে দেখিয়েছেন। সুতরাং খাদিজা এমন দৃষ্টান্ত সেট করছেন, পৃথিবীর কোনো নারীর দ্বারা এটা সম্ভব না যে স্বামী প্রীতি এভাবে, স্বামী ভক্তি এভাবে থাকা দরকার। এরপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, স্ত্রীর কাছে এসে যখন সুখে দুঃখের বিষয়গুলো শেয়ার করবেন, যখনই বললেন যে আমি জাম্মিলুনি, আমাকে বস্ত্রাবৃত করো, আমাকে কাপড় দিয়ে ঢেকে রাখো, মন খাসিতু আলা নাফসি, আমি আমার জীবনের উপর আশঙ্কা করছি, মনে হয় আর বাঁচবো না। হেরা গুহায় জিবরিল আমিন এমনভাবে 3টা চাপ দিয়েছেন, এই চাপের কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকটা বলা যায় দুর্বল হয়ে গেছেন, ভীতু হয়ে গেছেন, যে না জানি তার কি হয়ে গেল। এরকম ভীত অবস্থায় যখন বাড়িতে আসলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে বলেন জাম্মিলুনি, আমাকে বস্ত্র দিয়ে আবৃত করো। তো খাদিজা তাকে বস্ত্র দিয়ে আবৃত করেছিলেন। আমাদের দেশের নারী হলে কি বলতেন, তোমাকে না কইছিলাম রাতের বেলা বাইরে যেও না, তোমাকে না কইছিলাম এভাবে ধ্যান করে থাকো না, জিন ভূতের যত অত্যাচার তোমাকে যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে, তোমাকে কত না নিষেধ করছি, তুমি কথা বোঝো না। আজকে কেমন হয়েছে? ঠিকই হয়েছে, আমার কথা বাস্তবায়ন হয়েছে। যে সময় স্ত্রীর পক্ষ থেকে সান্ত্বনা পাবো, সেই সময় স্ত্রী বেশি করে ব্যথা দিবে। আমাদের দেশের নারীদের পরিবেশ এরকম, যে আমি না বলছিলাম, যেতে নিষেধ করছিলাম, তারপরে গেলে আজকে বুঝলে তো, এখন থেকে আমার কথা শুনতে হবে, বুঝতে হবে, আমি তোমাকে যা বলে তা শুনতে হবে, ইত্যাদি ইত্যাদিভাবে নারীরা সান্ত্বনা না দিয়ে
মানে কাটা ঘায়ে লবণ ছিটা দেয়। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই বাড়িতে আসলেন, খাদিজা কিভাবে সান্ত্বনা দিলেন, আল্লাহে, আল্লাহর কসম দিয়ে বলছি যে আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না। কেন? আপনি যে এই ভালো কাজগুলো করেন, মানে দেখাইলেন যে আপনি সমাজের মানুষের বিভিন্ন উপকার করেন, যারা বিধবা তাদের বিভিন্নভাবে আপনি সেবা করেন, যারা পীড়িত তাদের আপনি বিভিন্নভাবে সেবা করেন, বিভিন্নভাবে অর্থ দিয়ে বা আপনি শ্রম দিয়ে নিজে খেটে অনেক সময় তাদের জন্য উপকার করেন। এরকম আত্মীয়তার হক রক্ষাকারী, আত্মীয়তার বন্ধন অটুটকারী ব্যক্তিকে আল্লাহ কখনো নষ্ট করবেন না। ইয়াতিমকে পরিচর্যা ব্যক্তিকে আল্লাহ কখনো নষ্ট করবেন না, ক্ষতি করবেন না। আল্লাহর কসম দিয়ে বলছি আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না। খাদিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে কথাগুলো বললেন, অর্ধেক মানে রোগ যেন ভালো হয়ে গেল, অর্ধেক ভয় যেন তখনই ছুটে চলে গেল। এই যে স্ত্রীর পক্ষ থেকে সান্ত্বনা, তো স্ত্রী কখন সান্ত্বনা দিবে? স্ত্রী যদি এরকম আদর্শবান হতে পারে, স্ত্রীর মধ্যে এরকম তালিম, দ্বীনি তরবিয়ত যদি থাকে, দ্বীনি শিক্ষা যদি থাকে, তাহলে স্বামী বিপদে পড়ে এসে স্ত্রীর কাছে শেয়ার করলে স্ত্রী সঙ্গে সঙ্গে তাকে সান্ত্বনা দিবে, ভালো ভালো কথা বলবে। এটা একটা আদর্শ মুসলিম পরিবারের বৈশিষ্ট্য, যে স্ত্রীর পক্ষ থেকে অনেক সান্ত্বনা পাবে। কিন্তু আমরা আমাদের স্ত্রীর পক্ষ থেকে সান্ত্বনার জায়গায় যারা যেভাবে পাচ্ছেন, আমার এগুলো বলার দরকার নাই, তারপরে কিছু কিছু কথা বললাম যে স্ত্রীর পক্ষ থেকে যে যেরকম করে কষ্ট পান, এই জন্য স্ত্রীকে অবশ্যই সমাজ গঠনের জন্য তাকে তালিম তরবিয়তের কোনো বিকল্প নাই। এই জন্য স্ত্রীকে তাওহীদগত বিষয়, আকীদাগত বিষয়, শিরিক কোনটা, বেদাত কোনটা, আবার নিজেরা কিভাবে পবিত্রতা অর্জন করবে, নারীদের পবিত্রতা অর্জনের বিষয়টা অনেকটা আলসিয়ামিতে, বেখেয়ালিতে থেকে যায়। এই জন্য তাদের পবিত্রতার বিষয়টা, বিশেষ করে পোশাক আশাকের দিকটা, পর্দা করার দিকটা, কে ব্যক্তি মাহরম, মানে মাহরমকে, গায়রে মাহরমকে, এগুলো চিহ্নিত করার বিষয়টা একজন অভিভাবককে খেয়াল রাখতে হবে, তার স্ত্রীকে এই বিষয়গুলো শিক্ষা দিতে হবে। স্বামীর মানে আনুগত্য কী জিনিস, কিভাবে স্বামীকে মূল্যায়ন করতে হবে, বিভিন্ন দৃষ্টান্ত আদর্শ মনীষীদের জীবনী পড়িয়ে, আদর্শ মানুষের সাথে তার সোহবত সঙ্গীত অর্জন করিয়ে স্ত্রীকে বিভিন্নভাবে গঠন করা যায়। কিন্তু এগুলো আমরা যদি না করি, এগুলো না করার কারণে যা হবার তাই হবে। স্ত্রীকে কালামুর রহমান অবশ্যই শিক্ষা দিতে হবে, অর্থাৎ রবের পক্ষ থেকে যে কালাম এসেছে, কোরআন এসেছে, এই কালামুর রহমান যদি স্ত্রীর মধ্যে থাকে, একটা পরিবারে থাকে, মাজামির শায়াতিন, শয়তানের যন্ত্র সেখানে থাকবে না। অর্থাৎ ওই স্ত্রী যখন দিন বুঝতে পারবে, তখন শয়তানের বাদ্যযন্ত্র আর ঘরে রাখবে না। আর যেই স্ত্রীর মধ্যে দিন থাকবে না, কালামুর রহমান থাকবে না, সে মাজামির শয়তান নিয়ে উপস্থিত থাকবে, সে ঘরের মধ্যে স্টার জলসা আর জি বাংলা নিয়ে ব্যস্ত থাকবে, যেটা বাস্তবতা আছে। এই সমাজের মধ্যে এরকম সিটি, টিভি, ক্যাসেট বাজিয়ে বা মোবাইল বাজিয়ে স্ত্রীরা বা নারীরা, ফ্যামিলির অন্যান্য সদস্যরা বিভিন্ন দিক থেকে শয়তানের যন্ত্র নিয়ে সবসময় যেন লাফাঝাপা করছে, পরিবার সেভাবে যেন গঠন হচ্ছে, তো পরিবারের রহমত আসবে কিভাবে, বরকত হবে কিভাবে? পরিবারকে তো সেরকম উপকরণ আমি দিতে পারলাম না। এই জন্য ব্যর্থ না হয়ে একজন বীর পুরুষের কাজ যেভাবে করা দরকার, এই শয়তানের ষড়যন্ত্র থেকে নিজেকে, পরিবারকে বাঁচানো যেভাবে দরকার, এই জন্য ঘরের মধ্যে মাঝে মাঝে দিনদার লোকের আনাগোনা করা দরকার, মুত্তাকি ব্যক্তিদের আনাগোনা থাকা দরকার।